কবি হেলাল হাফিজ আর নেই। দুপুর ২:৩০টার দিকে তাকে পিজি হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তার ব্যক্তিগত পরিচর্যাকারী রূপম রুদ্র জানান, তিনি করোনার সময় থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি শাহবাগ সুপার হোস্টেলে থাকতেন। দুপুরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। কাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজা হবে। পরে বেলা ১১টায় বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা হবে। তাকে নিজ গ্রাম নেত্রকোনায় দাফন করার কথা রয়েছে। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। আজকে দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান। তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।